আলাইকুম সোনামণি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আর ভালো থাকো, এটাই আমরা চাই। সে কারণে আমরা অনলাইন ক্লাস নেই, যাতে তোমরা ঘরে ঘরে বসে ক্লাস করতে পারো। এখন আমি সমসপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেনা আরজু অনলাইন ক্লাস নেব। বাংলা প্রথম পত্র সপ্তম শ্রেণীর কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা লিখেছেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই কাবুলিওয়ালা পড়তে হলে আমাদের আগে জানতে হবে যে কবি এটা লিখেছেন তার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কে? আর কেউ নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে। তার জন্ম এবং মৃত্যুটা অবশ্যই জানা দরকার। জন্মটা কখন? 1861 সালে 7ই মে। আর বাংলা কি? 25শে বৈশাখ। 25শে বৈশাখ কখন? 1268 বঙ্গাব্দ। 25শে বৈশাখ। এটা হচ্ছে তার জন্ম। এবং মৃত্যু কবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। 7ই আগস্ট। আর বাংলা কত সাল? 1348। শ্রাবণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে। আর বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আর মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। আর বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তাহলে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানলাম। এখন যে কবি এটি লিখেছেন, যে লেখক লিখেছেন, তার সম্পর্কে আরেকটু কিছু ধারণা থাকা দরকার। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব সভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলে তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত
প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া শেষ না হতে কি করেন, আবার তিনি দেশে ফিরে আসেন। কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক একক অবদানে তিনি বাংলা ভাষা সাহিত্যে এত সমৃদ্ধ করেছেন যে যার কোনো তুলনাই হয় না। সে কারণে কিন্তু তিনি আমাদের বিশ্বকবি। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ ও চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তার অনন্য সাধারণ প্রতিভা ছিলেন। তিনি একেধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষা, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। শান্তিনিকেতন ও বিশ্ব সভ্যতার মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান, সেটা হচ্ছে কি আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা গীতাঞ্জলি ছিল তার আরো কিছু কবিতার স্ব-অনুদিত কাব্যগ্রন্থ। মানসী, সোনার তরী, চিত্রখনিকা, বলাকা তার অন্যতম কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, তার মধ্যে শিশু ভোলানাথ, খাপছাড়া প্রভৃতি কাব্যগ্রন্থ। বাংলা ছোট গল্প প্রথম তার হাতেই প্রতিষ্ঠা লাভ করে। কবিতা, ছোট গল্প ছাড়া উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, ভ্রমণ কাহিনী, বাংলা সাহিত্যের সকল শাখা তার অঢেল দানে সমৃদ্ধ হয়েছে। কার? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি কিন্তু অনন্য সাধারণ প্রতিভার অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে সাহিত্যক, চিন্তক, শিক্ষা সংগঠক, সুরকার, গীতিকার, অভিনেতা, অনবদ্য চিত্রশিল্পী ছিলেন। এছাড়াও তিনি শান্তিনিকেতন ও বিশ্ব ভারতীর মতো নতুন ধারায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কে করেন এত কিছু? সবই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন যেটা পড়ছি কাবুলিওয়ালা, সেটা সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। সেটার পাঠ পরিচিতিটা তোমাদের একান্তই জানা দরকার। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা, অনুভূতি অনেকাংশই কিন্তু এক। কারণ আমরা যেমন বাংলাদেশে বাস করি, কয়েক সম্প্রদায়ের লোক আছে এখানে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, সবারই কিন্তু দুঃখ, বেদনা, আনন্দ কিন্তু ভিন্ন ভিন্ন নয়, অনেকই এক। দুঃখ যখন পায় সবারই কিন্তু একই রকম কষ্ট হয়। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা ও নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছে। এখানে কিন্তু দুইজন মানুষ দুই প্রান্তে, দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতির মানুষই হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। ভালোবাসার কিন্তু ভেদাভেদ হয় না, সম্প্রদায়, জাতি, গোত্র কোনোটিই হয় না। বাবা মায়ের ভালোবাসা সবসময় একই রকম থাকে। পিতার ভালোবাসা সন্তানের কাছে কোনো গোত্র, ধর্ম, জাতি ভেদে হয় না। মনের
বাস্তবতাই কিন্তু এটা হয়। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতাই করে থাকে, সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পেও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। এটাই হচ্ছে তোমাদের এই গল্পের সারবস্তু। মূল কথা এটাই ছিল। এখন আমরা কিছু বিস্তারিত জানব। এটা হচ্ছে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমার 5 বছর বয়সের একটি মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকতে পারত না। এটা কে বলেছে? এটা 5 বছরের মেয়ে মিনির বাবা বলেছে। সকালবেলা আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। এরকম করে বাবার সাথে মেয়ের সবসময় কথা কওয়া হয়, কারণ মেয়ে কথা না বলে কিছুতেই থাকতে পারে না। সে আমার লিখিবার টেবিলের পাশে পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দেয়। কারণ সে কখনোই ছোট 5 বছরের মেয়ে মিনি, সে কখনোই বোঝে না যে কোনটাতে বাবার বিরক্ত হবে, বাবার কাজের ব্যাঘাত ঘটবে। এটা কিন্তু ছোট্ট মেয়ে, শুধু মিনি কেন, মিনির মতো আরো অনেক বাচ্চারাও, কোনো বাচ্চাই কিন্তু বাবা মায়ের এই কষ্ট বিরক্ত কোনটি কিন্তু মনে করে না। তার বাবার ঘর ছিল কোথায়? পথের ধারে। হঠাৎ সেই মিনির আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করে ডাকিতে লাগলো, কাকে? কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা বলে। এখান থেকে এই গল্পের নাম হয়েছে কাবুলিওয়ালা। তো তোমরা এই গল্পের কিছুটা সারবস্তু শিখেছ। কাবুলিওয়ালাদের কিন্তু পোশাক পরিচ্ছদ বিশেষ করে থাকে ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঘাড়ে